नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যেই মানুষগুলো হেদায়েতের উপরে ছিল না, যেই মানুষেরা আল্লাহ বিশ্বাস করত না, যেই কাফের মুশরিকরা পরকালে আযাব গজব বুঝতো না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলতো, মোহাম্মদুর রাসূলুল্লাহ মানতেন না। এই মানুষগুলোর উপরে যখন আল্লাহ পাকের কালামের আয়াত তিলাওয়াত করা হলো, আর যখন তাদের কানের মধ্যে আল্লাহ পাকের কোরআনের শব্দগুলি ঢুকলো, আল্লাহর হাবিবের সুনজর পড়লো, ওই মানুষগুলির পা থেকে মাথা পর্যন্ত যত কুফরি ছিল, যত শিরকি ছিল, যত মূর্তি পূজার অভ্যাস ছিল, যত আগুন পূজারির অভ্যাস ছিল, গাছের কাছে মাথা নত করে তারা গাছকে খোদা মনে করত, চন্দ্র সূর্যকে রব মনে করত, গ্রহ নক্ষত্রগুলিকে তারা স্রষ্টা মনে করত। আল্লাহর কোরআনের আয়াত কানের কাছে যাওয়ার সাথে সাথে, নবীর নজর পড়ার সাথে সাথে, ওই জাহান্নামী কাফের মুশরিক বেদিন আল্লাহর শত্রুগুলো জান্নাতি ইমানদার মুমিন আল্লাহ পাকের বন্ধু হয়ে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ও বান্দারা, যখন তোমাদের মধ্যে আমি আল্লাহ পাকের কোরআনের আয়াত তিলাওয়াত করে, কোরআনের কথা বলে, তখন মানুষের ঈমানগুলো, তাদের ঈমানগুলো বাড়তে থাকে। ঈমান বাড়তে বাড়তে ফানিগুলি শেষ হয়ে যায়। যেই নৌকাটার মধ্যে কুফরি ঢুকছে, তিলাওয়াতের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে, ওলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে, আলেম ওলামাদেরকে মহব্বত করার মাধ্যমে, সাপ্তাহিক মসজিদের মিম্বরের বয়ান শোনার মাধ্যমে, আর নিজেদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখার মাধ্যমে, যে কোনো দিনই জলসায় বসার মাধ্যমে, ওই মানুষগুলির ভিতরে যখন কোরআনের আওয়াজ পৌঁছে, আল্লাহ বলাদের নজর পড়ে, নবীর ওয়ারিস আলেমদের দৃষ্টি পড়ে, ওই মানুষগুলির ভিতরে যেই কুফরি আছে, কুফরিটা দূর হয়ে যায়, শিরকি আছে, শিরকি দূর হয়ে যায়, গুনাহ করার অভ্যাস আছে, গুনাহ করার অভ্যাস দূর হয়ে যায়, মানুষটার ভিতরে যত দোষ আছে, অভ্যাসগুলি মানুষ ছেড়ে দেয়। আর এই সবগুলি ছেড়ে দেওয়ার আগে যেই বদগুলি, গুনাহগুলি করেছিল, এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি বানায়া, নগদ বন্দার আমল নামায় দিয়া, ওই খারাপ মানুষটাকে ভালো বানিয়ে দেয়, জাহান্নামী মানুষটাকে জান্নাতি বানিয়ে দেয়। আল্লাহ বলা মানুষকে আল্লাহর পথে উঠায়, আল্লাহর শত্রুকে আল্লাহর বন্ধু বানায়, জাহান্নামী মানুষকে আল্লাহ দয়া করে কোরআনের বরকতে জান্নাতি বানিয়ে দেয়। এই জন্য কোরআনের মাহফিলে আসতে হয়, কোরআন ওয়ালাদের সামনে বসতে হয়। কথা কি বুঝেন? এদের কাছে থাকলে, বড়দেরকে অনুসরণ করলে, এদের নিঃশ্বাস, নজর, শ্বাস প্রশ্বাস, চলা ফেরা, বলা ধরা, এগুলির দ্বারা আমরা যারা আওয়াম মানুষ আছি, আমাদের প্রত্যেকটা জীবনে, মুহূর্তে, দিনে, রাত্রে আমাদের উপকার হয়। আমরা খারাপের থেকে ভালোর দিকে আসতে পারি। কথা কি বুঝতে পারছি? যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 8 মাস 10 দিন রাষ্ট্র চালাইছেন। আমি আপনাদেরকে সহজে বলার চেষ্টা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন খলিফা ছিলেন, রাসূলের পরে, মনে আছে না? উনি রাষ্ট্র পরিচালনা করাকালীন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, ওসমান, অন্যান্য সাহাবীরা তার অধীনে কাজ করছে, নির্দেশ দিছে, কাজ করছে। একদিন আল্লাহর হুকুম হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। পরামর্শ তো বসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হইলেন। কথা বুঝতে কষ্ট হয় না আপনাদের? দ্বিতীয় নম্বর খলিফা হইলেন। হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারোর সাথে কোনো কথা না বলে, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে কোনো ভাষণ না দিয়া, কোনো বক্তব্য না দিয়া, উনি চেয়ারে না বসে হঠাৎ করে একটা চুলার মধ্যে আগুন জ্বালাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের ইন্তেকালের পরে চুলার মধ্যে আগুন জ্বালিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা পাতিল দিয়ে পাতিলের মধ্যে যেন কি দিলেন, ভয়ে কেউ সাহস করে না কাছে যেয়ে জিজ্ঞেস করতে। কারণ ওমর খলিফা হওয়ার আগেও তো উমরিয়া ছিল, কথা কন না তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভয় পাইতো ইবলিস, শয়তান, মানুষ তো দূরের কথা। এক রাস্তা দিয়া যদি ওমর ইবনুল খাত্তাব আজকে গেছে, 1 মাস পর্যন্ত এই রাস্তায় ইবলিসের বংশ শয়তান আসতোই না, যে আল্লাহ এই রাস্তা যাওয়া যাবে না, এখান দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছেন। কি ভয়টা পাইতো। আর রসুলের মুজিজা ছিলেন, আল্লাহর হাবিব কোন রাস্তা দিয়ে হাঁটলে 1 মাস পর্যন্ত তার গায়ের সুঘ্রাণ মানুষ পাইতে থাকতো। হাদিস আছে একবার, তখন তবলা বাজানো, ওই যে এক পদে তবলা আছে না, মাথায় লম্বা সাইডটা লাঠি দিয়ে আর মাথায় ডুবুর ডুবুর বাজাচ্ছেন, দেখছেন? এই তবলা তখন বাজানো বৈধ ছিল, পরে নিষিদ্ধ হয়ে গেছে, সে আপনার মাসলার দরকার নাই। এই তবলা বাজাইতেছে রাস্তায় বসে বসে, এক গায়ক, ঔষধ বেচবো, তাবিজ বেচবো। এই গান যখন গায়ের লোকজন জমাইছে, এই পাকে হযরত ওমর, আবু বকর, আলী, ওসমান এবং আমাদের নবী এরা যাইতেছে। তবলা আলায় তবলা বাজাইতেই আছে, গান কইতেই আছে, মানুষ জমাইতেই আছে। এই তাবিজ তুবিজ বিক্রি করবো, গান দিয়ে মানুষের টাকা আদায় করবো। আল্লাহর হাবিব মুরব্বী মানুষ, রসুল চলে গেলেন, তবলা আলায় তবলা, গান, কথা কয় না তো, কথা বলা লাগবো যতক্ষণ আমি থাকি। গান আলায় গান কইতেই আছে, মানুষ মজা পাইতেই আছে, কেউ কোনো বুরুক্ষেপ নাই। গেলেন কে? আল্লাহ রসুল গেলেন। এর উচিত ছিল না বন্ধ করা? হ্যাঁ, গানের তাল উঠছে, কইতেই আছে, রসুল চলে গেলেন, খবর নেই। পিছন দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। গান আলার গান, কথা কন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গান আলার গান বলতেই আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গান চলতেই আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরত ছাড়ার জন্য 1 বা 2 ইস্তিনজা বা মল ত্যাগ, মানে বাথরুম করার জন্য উঠে ফিস করলেন। এই যে 7 জন লোক গেলেন, আল্লাহর হাবিব গেলেন, আবু বকর, ওসমান, আলী গেলেন, গান আলা গান কইতেই আছে, লগেরা তালি মারতেই আছে, মজমা খুব ভালোই মিলছে। হঠাৎ করে এই লোক গান কইতে কইতে মাথা উড়িয়া, ওই বাবারে বললে একদম টালি টুবলা যা ছিল চারিকোনা দৌড়িয়া বেজ জায়গা মতো কান দিলিয়া দৌড়। সবাইকে কি খবর, আপনি কই যান? কই যাই, সা তোর বাপের আই। সবাই সে দেখতেছে ওমর আসতেছে, হেরাও যার মুখ যেদিকে। ওমর বলেও নাই, ধরেও নাই, হুমকিও দেয় নাই, কিচ্ছু না, খালি লোকটারে দেখছে, লোকটা আসতেছে। চিন্তা করেন, এই সেই ওমর। এখন এই লোকটা খলিফা হইছে, আরো দাফট বাড়ছে না কমছে? এখন ইচ্ছা করলেই কি কিছু বলা যায়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক প্রথম শপথ গ্রহণ করে একটা চুলা জ্বালায়া নিজের হাতে বাগান থেকে কাষ্ঠ লাকড়ি এনে ম্যাচিস করে আগুন জ্বালায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা যেন কি পাকাইতেছেন। ভয়ে ভীত সন্ত্রস্ত কেউ সাহস করে ওমরকে কিছু জিজ্ঞেস করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু ফিন্নি তৈরি করে, নাস্তা তৈরি করে একটা বাটির মধ্যে নিয়া নিজের হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের মতো একটা চিকন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। ওমর ইবনুল খাত্তাবের দেহরক্ষী সহ যারা তার সব সময় কাছাকাছি থাকতেন, আমির ওমরা, তারাও দূরত্ব বজায় পিছনে পিছনে যায়। ওমর যাইতে নিষেধ করে নাই, যাওয়ার জন্য তাদেরকে আদেশও দেন নাই। এরপরেও খলিফাতুল মুসলিমিন 26 লক্ষ বর্গমাইল এরিয়ার রাষ্ট্রনায়ক ওমর ইবনুল খাত্তাব যাচ্ছেন, পিছনে পিছনে তারাও যাইতেছে। একজন একজনকে জিজ্ঞেস করে, ভাই খলিফা মানুষ কি করলেন, কেন নাস্তা তৈরি করলেন, কোথায় নিয়ে যান কিছুই তো বুঝি না, যাওয়ার দ্বারা কি বেয়াদবি হয়, আইসা পানিশমেন্ট করে কিনা, না যাইলে ভালো হয় না গেলে ভালো হয় তাও তো বুঝি না। এরপরেও তারা দূরত্ব বজায় ওমর ইবনুল খাত্তাবের পিছনে পিছনে গেলেন।
দেখলেন ওমর এবার একটা পাকা রাস্তা, ভালো রাস্তা বাদ দিয়ে মেট্রো পথে হাঁটা শুরু করলেন। মাটির রাস্তা দিয়ে হাঁটতেছেন। মাটির রাস্তাটা অতিক্রম করে তিনি একটা বাগানের মধ্যে, জঙ্গলার মধ্যে, ফরেস্টের মধ্যে হাঁটা শুরু করলেন। পিছনে পিছনে তার সঙ্গীরাও দেহরক্ষীরা যায়। বাবু ভাই বন্ধু, ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদূর বাগানের ভিতরে যাইতে যাইতে গিয়ে দেখলেন যে জায়গায় যাওয়ার কোনো রাস্তা নাই, সামনের দিকে হাঁটার কোনো, বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যে পথ পরে দেখছেন, এই পথে পথে গিয়ে দেখলেন আর সামনে যাওয়ার জায়গা নাই। ওমর চতুর্দিকে তাকায়, মনে হয় যেন কি খুঁজতেছে। হঠাৎ করে সামনে একটা গাছের কিনারায় গোড়ায় নিচে গাছের শিকড়ের দিকে তার নজর পড়ার সাথে সাথে উনি হাতের বাটিটা নিয়ে আল্লাহর পয়গম্বরের এই সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ওই গাছের শিকড়ের নিচেই বসে গেলেন। দূর থেকে তারা দেখতেছে, কারণ ওমর যাইতেও বলে না, আবার নিষেধও করে নাই, জন্য তারা ভয়ে যায় নাই। ঠিক ওই গাছের কোড়ায় গিয়া হযরত ওমর 26 লক্ষ বর্গ মাইল এরিয়ার একজন খলিফা দেখলেন পচা দুর্গন্ধময় একজন অন্ধ মানুষকে অনেক কষ্ট করে ঘাড়ের নিচে হাত দিয়া ওমরের বাহুর উপরে উঠিয়ে নিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই লোকটা বলতেছে, ও ভাই, গতকাল তুমি কোথায় ছিলা? আমি গতকাল থেকে উপবাস, 2 বছর 8 মাস 10 দিনের মধ্যে একদিন গতকাল আমি উপবাস ছিলাম। কেন তুমি গতকাল আমারে খাবার দাও নাই? ওমর কোনো কথা বলে নাই। ওমর 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, আমি যে দেখতাম আমার জীবনে আবু বকর প্রতিদিন কি যেন পাক কইরা বাটির মধ্যে কইরা এই পথ দিয়ে আসতে যাইতে পথ ফলাইয়া দিছে, হাঁটার জায়গা করে ফলাইছে। তখন ওমর বুঝছে অবশ্যই আবু বকর প্রতিদিন এই জায়গায় আসতো। এর পূর্বে কোনোদিন আবু বকর জানে নাই, আবু বকর কাউকে জানাই নেই। আল্লাহর জগতে সে তার বিবিকেও বলে নাই। একজন পচা দুর্গন্ধ অন্ধ মানুষ একটা গাছের কিনারে বসে বসে দিন রাত 24 ঘন্টা ক্যাংরায়। ওই মানুষটার কামাই করার কেউ নাই, খাবারের মতো কেউ নাই। আমি প্রতিদিন তারে দৈনন্দিন একবার গিয়ে খাবার পৌঁছিয়ে দেই। এই কথা জীবনে আবু বকর কাউকে বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বলেন, আমি আবু বকরকে জিজ্ঞেস করি নাই, কিন্তু আমার মনে খেলাফত পাওয়ার সাথে সাথে জাগ্রত হলো, আল্লাহ, আমার যে মুরব্বী ছিলেন আবু বকর, উনি তো প্রতিদিন কোনো খাবার নিয়ে এই রাস্তা দিয়ে যাইতেন, অবশ্যই কোনো না কোনো তো দায়িত্ব পালন করতেন। আমি যেহেতু সেই দায়িত্ব ভার মাথায় নিছি, আমি যেহেতু আবু বকরের জায়গায় খলিফা হয়েছি, আবু বকরের সমপরিমাণ দায়িত্ব আমারও পালন করা লাগবে। তাইলে প্রথমত আবু বকর যেই জায়গায় খাবারটা নিয়ে যেতেন, আমি জানি না কোথায় যেত, আমি তার পদাঙ্ক অনুসরণ করি, তার পদচিহ্ন, পায়ের চিহ্ন, হাঁটার চিহ্ন জায়গায় নিয়ে আমিও হাঁটি। এই উদ্দেশ্যে তিনি সেই জায়গায় গিয়ে দেখেন আর সামনে যাওয়ার রাস্তা নাই, তাহলে এই পর্যন্তই আবু বকর আসতেন। আর এখানে চতুর্দিকে তাকায়া ওই পচা দুর্গন্ধ মানুষটাকে পায়া তিনি রানের উপরে উঠায়া খাবার দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আর লোকটা ডাক দিয়া বলল, ভাই রে, আজ 2 বছর 8 মাস 10 দিন আমি এক বেলা খাবার খাওয়া ছাড়া থাকি নাই। প্রতিদিন কে যেন এসে আমার মুখের মধ্যে খাবার দিয়ে যেত। আজকে আবার খাবার নিয়ে তুমি আসলা, গতকালকে কেন আসলা না? গতকাল আমি কেন উপবাস ছিলাম, আমারে কি ভুলে গেছ? ওমর কথা বলে না, কারণ ওমর বুঝতে পেরেছে এই 2 বছর 8 মাস 10 দিন আবু বকর তারে খাবার খাওয়াইছে। আমি তো আর আবু বকর না, আমার কণ্ঠ শুনলে হয়তো বা লোকটা বুঝবে আবু বকর কেন আসে নাই, সে মারা গেছে, লোকটা কষ্ট পাবে। আর পূর্ণ ঘটনা উদ্ঘাটন করার জন্য লোকটাই বলে নাই যে আমি ওমর বা আবু বকর। কথা বুঝেন? আবু বকর 2 বছর 8 মাস 10 দিন তাকে খাবার খাবি,
নিজের উপরে যে খোদা প্রদত্ত একটা দায়িত্ব ছিলেন, আল ইমামুল আদিলুন, ন্যায়কার ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সকলের দায়িত্ব মাথায় নিয়ে রাত্রে বাড়িতে ঘুমাইলে দায়িত্ব পালন হয় না। কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে জঙ্গলায় আছে, কে পাহাড়ে আছে, কে পাঁচতলায়, কে গাছতলায়, সব খবর নেতৃবৃন্দের নেতাদের নিতে হয়। আমি আবু বকর যেহেতু নেতা, এই জন্য আবু বকর গিয়ে তাকে সুন্দর করে খাবার খাবিয়ে আসতেন। ঠিক তার পদাঙ্ক অনুসরণ করে ওমর সেখানে খাবার নিয়ে যখন তাকে বাহুতে উঠালেন, লোকটা প্রথমেই জিজ্ঞেস করলো, গতকাল কেন আমারে খাবার দিতে আসেন নাই? আমি বড় কষ্ট পেয়েছি। এবার ওমর 2 চোখের পানি মুছতেছেন আর মনে মনে ভাবতেছেন, আল্লাহ, গতকালকে তো রাষ্ট্রনায়ক আবু বকর ছিল না, রাষ্ট্রনায়ক ছিলাম আমি। আর গতকালকে লোকটা খাবার পায় নাই, ভুকা ছিল, এই জন্য সে আমাকে জবাবদিহির জন্য বলতেছে। আল্লাহ, এই লোকটা যদি কিয়ামতে আল্লাহর আদালতে মামলা দায়ের করে, আল্লাহ, ওমর ইবনুল খাত্তাবের রাষ্ট্র পরিচালনাকালীন আমি একদিন উপবাস ছিলাম, কেন সে আমার খবর নেয় নেই, তার বিচার করতে হবে। কথা বোঝেননি? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা ভীত সন্ত্রস্ত, কেঁদো কেঁদো ভাব। লোকটারে তখনও জবান খুলে তার কণ্ঠ শোনায় নাই, শুনলেই তো লোকটা বুঝবো এটা আবু বকর না অন্য কেউ। উনি চিন্তা করলেন, এখন তো তার মুখের মধ্যে আমার খাবার দেওয়ার দরকার। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তারে খাবার দিবেন? মুখের ভিতরে ঘা, শরীরের ভিতরে পোকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 3টা আঙ্গুলকে চামচ বানায়া ফেন্নির মধ্যে আঙ্গুল ঢুকায়া এর মধ্যে ঢালু জায়গার ভিতরে নাস্তা নিয়া লোকটার মুখের মধ্যে যখন ঢুকালেন, আঙ্গুলের মাথা, নখের মাথা বড় শক্ত, ভিতরে গিয়া যখন কণ্ঠনালীর মধ্যে মুখের গহ্বরে আঙ্গুলের নখের মাথা লাগছে, লোকটা চিৎকার দিয়া কয়, ভাই রে, কে তুমি আমারে খাবার খাওয়াইতেছ? আমি কসম খায়া বলতে পারি, এই 2 বছর 8 মাস 10 দিন যিনি আমারে খাবার খাওয়াইছে সেই লোক তুমি না। কারণ আবু বকর মারা গেছে তিনি জানে না, এই লোক জানে না, তার খবর নেই। এই জন্য বলতেছে, এত বছর যে খাবার খাওয়াইছে তুমি না, কারণ সে আমারে খাবার খাওয়াইতো, আমি কোনোদিন মুখের মধ্যে তার আঙ্গুলের গুতা, নখের ধাক্কা খাই নাই, আমার মুখে কোনোদিন কষ্ট হয় নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান না খুলে পারলেন না, তাইলে আমি তারে কেমনে খাবার খাওয়াবো? ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দিও, একদিন তোমার খবর আমি নিতে পারি নাই, নিজ ইচ্ছায় না, বরং আবু বকর ইন্তেকাল করেছে, গোটা দেশের ভিতরে একটা পরিবেশ অন্যরকম সৃষ্টি হয়েছে। আবু বকরের দাফন কাফন করে আবার রাষ্ট্রের দায়িত্ব কে নিবে সেই ব্যাপারে পরামর্শ চলতেছিল। এই সব গুছগাছ করতে গতকাল আমাদের ব্যস্ততা সময়, বুঝেননি, ব্যস্ত সময় অতিবাহিত হয়ে গেছে, কালকে কোনো কাজ করতে পারি নাই, এই জন্য গতকাল তোমার জন্য আমি খাবার পৌঁছাইতে পারি নাই। গতকালের দায়িত্ব ছিল আমার উপরে, আবু বকরের উপরে না। এই জন্য প্রথমে মাফ চাই, মাফ করে দিও। আর বলো, এত বছর যে লোকটা গোপনে আইনা তোমার এই জায়গায় খাবার খাওয়াইছে, আপন সন্তান কেউ খেদমতের কথা বলে নাই, জাতির কাছে কোনোদিন এই কথা বলে নাই। আমি বহু গোপনে দেখছি আবু বকর খাবার নিয়ে এই পথে আসে, এই জন্য তার দায়িত্বের স্থলাভিষিক্ত হওয়ার কারণে আমিও খাবার নিয়ে আসতেছিলাম। কার জন্য নেই, কোথায় নেই, কেন নেই আমিও জানতাম না, শুধু তার অনুসরণ করতে গিয়ে আমি খাবার নিয়ে আসছি। ভাই, এই জন্য মাফ করে দিও, এখন থেকে প্রতিনিয়ত আমি তোমাকে খাবার পোষাবো, সাথে সাথে তুমি আমাকে একটু বলো, সহযোগিতা করো, আবু বকর এত বছর এতদিন তোমারে কিভাবে খাবার খাওয়াইছে, যেই কারণে তুমি কোনো কষ্ট পাও নাই। ওই লোকটা ডাক দিয়া বলতেছে, ওমর,
কেমন করে তোমারে বলি, জানতাম শুনতাম তুমি বড় রাগী মানুষ। ওমর বলে, না, দায়িত্বে আমার রাগ কমিয়ে দিয়েছে, আমার নেতৃত্বে আমার কুজু বাঁকা করে দিয়েছে, আমার দায়িত্বে আমার মাথা নত করে দিয়েছে, আমার দায়িত্বের কারণে আমার চোখের পানি ঝরতেছে, আমার দায়িত্বের কারণে আমার অন্তরটা মমে আগুন লাগানোর মতো গলা শুরু হয়ে গেছে। যেহেতু কিয়ামতে আল্লাহর আদালতে এই দায়িত্বের ব্যাপারে আমার জবাব দেওয়া লাগবে। এজন্য তুমি বলো, তিনি কিভাবে তোমারে খাবার খাওয়াতেন যে তুমি কষ্ট পেতে না? পচা গলা অন্ধ কুষ্ঠ রোগীটা ডাক দিয়া বলে, ওমর, এত বছর আবু বকর আমার কাছে আইসা আমারে তোমার মতো তার বাহুর উপরে হাঁটুর উপরে উঠিয়ে নিতেন। এরপরে পাত্রটার থেকে আগে নিজের মুখে খাবার নিতেন। যেহেতু আমার সব পচা গলা, আমার মুখে কোনো কিছু ঢুকাইলেই আমার কষ্ট হয়, এই জন্য চামচ, কোনো পাত্র, কোনো পদার্থ, কোনো বস্তু ব্যবহার না করে আবু বকর নিজের মুখের ভিতরে আগে খাবার নিতেন। এরপরে আমার মুখ হা করে নিজের মুখের মধ্য থেকে আমার মুখে সরাসরি খাবার ঢেলে দিত। এই জন্য আমি কষ্ট পাই নাই। আর তুমি যখন আঙ্গুলিকে চামচ বানিয়ে আমারে খাবার দিছো, আমার বড় কষ্ট হয়েছে রে ওমর। ওমর বলে, আমি ওমরকে আসতে দেখতাম, ভয়ের কারণে কোনোদিন এই পর্যন্ত পৌঁছি নাই। আবু বকর কোনোদিন আমাকে বলে নাই, যেই কারণে এই ভুলটা আমার হয়েছে, মাফ করে দিও। এরপরে আবু বকর, ওমর নিজে তার মুখের মধ্যে পাত্র থেকে খাবার নিয়া, বাটি থেকে খাবার নিয়া, নিজের দুই ঠোঁট ওই পুষা গলা, ওই অন্ধ ভিক্ষুক, ওই আল্লাহ পাকের বান্দার মুখের সাথে লাগাইয়া হা করাইয়া নিজের মুখ থেকে খেলাফত চলাকালীন তার মুখের মধ্যে নিজ মুখ থেকে খাবার দিয়ে দিত। কে দিত এরকম? ওমর। কি বেটায়, যে বেটা সারা মক্কার মধ্যে কোন মায়ের সন্তানের দুঃসাহস হয় নাই আল্লাহ পাকের হাবিবের সাথে বেয়াদবি করার, আর এই বেটা নিজে চলে আসছে খোলা তলোয়ার নিয়ে রসুলের গর্দান কাটবে। যখন পথের মধ্যে আইসা আল্লাহ পাকের কোরআনের আয়াতের আওয়াজ তার কানে ঢুকছে, আমার মুখ্য উদ্দেশ্য ছিল কোরআন মানুষকে পরিবর্তন করে, এই কোরআনের আলোচনা মানুষের ঈমান বাড়ায়, জাহান্নামী মানুষ জান্নাতি করে, আল্লাহ ভোলা মানুষ আল্লাহর সাথে পরিচয় করে। বলছিলাম না, গুনাহগার মানুষকে নেককার বানায়। এই কোরআনের মজলিসের বরকতে উলামায়ে কেরামের নজর পড়লে খারাপ মানুষগুলি ভালো হয়, পক্ষান্তরে জাহান্নামী হইয়া ময়দানে ঢোকে, জান্নাতি হইয়া মানুষগুলি বাড়িতে ফিরি। এই ওমর আল্লাহর হাবিবের গর্দান কাটার জন্য পুরান ঘটনা সবাই জানেন আসছে। পথিমধ্যে আইসা নুআইম ইবনে আব্দুল্লাহর সাথে তার সাক্ষাৎ, দেখতেছে ওমরের চুলগুলি দাঁড়িয়ে গেছে, ওমরের চোখ বড় লাল হয়ে গেছে, তলোয়ারিটা খোঁড়া কান্দের উপরে নিয়ে খালি অগ্রসর হইতেছে। নুআইম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, ওমর মতি খারাপ, গতি বেশি, চোখ লাল বড়, তলোয়ার খাফের মধ্যে থেকে খোলানো, যাও কোথায়? বলতেছে কথা বলার সময় নেই, তলোয়ার ঘুরে নিছি, কখন তলোয়ার খুলবো আর তখন আমার আসামি আমি আয়ত্ত করব, এই জন্য আগের থেকেই তলোয়ার খুলে রওনা করেছি। শুধু আব্দুল্লাহর ফুতেরে পাবো, গর্দানে তলোয়ার বসায়া মাথাটা নিয়ে আবু জাহেলের দপ্তরে জমা। মদিনার আকিক বাজারের 100 লাল উষ্ট্রি আমারে পুরস্কারে পুরস্কৃত করবে। ওই উটগুলি পাওয়ার জন্য মোহাম্মদের গর্দান আনতে রওনা করেছি। ও নুআইম ইবনে আব্দুল্লাহ, আমারে বাধা দিস না। বলতেছে, হাঁটতেছে। নুআইম ইবনে আব্দুল্লাহ বলে, মুহাম্মদের গর্দান আনো, আমিও একমত দ্বিমত নাই, কিন্তু বলো মুহাম্মদের অপরাধটা কি ছিল
যেই কারণে তুমি তার গর্দান টানতে হবে। বলে মুহাম্মদের অপরাধ, মুহাম্মদ কোরআনের কথা বলে, কোরআনের দাওয়াত দেয়। যেই মানুষগুলি ওই কোরআনদার কাছে যায়, মুহাম্মদের কাছে গিয়ে কোরআনের তেলাওয়াত শুনে, ওই মানুষগুলো আমাদের ধর্মে লাথি মেইরা, বাপদাদার ধর্মে চুনকালি মাইখা, ওই মানুষগুলো ইমানদার মুসলমান জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যায়। এই জন্য তার গর্দান কাটতে রওনা করেছি। নুআইম ইবনে আব্দুল্লাহ বলেন, ও ওমর, মুহাম্মদ যদি কোরআনের কথা বলার কারণে, কোরআন তিলাওয়াতের কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তার গর্দান দিতে হয়, নিজের বোন ফাতেমা, ভগ্নিপতি দুইজন আমি জানি আগ থেকেই মুহাম্মদের মালিকের কোরআন পড়তেছে, ইসলাম গ্রহণ করেছে, আগে ঘরের বিচার করো, তারপরে মুহাম্মদের গর্দান আনো। সাথে সাথে চমকে গেলেন আমার বোন ভগ্নিপতি, কয় হ্যাঁ। দৌড়িয়া সামনের পথ রোধ করে ক্রস করে সে তার বোন ভগ্নিপতির ঘরের কিনারে গেলেন, চুপিসারে গেলেন, কান লাগাইলেন, দেখতেছে বোন ভগ্নিপতি দুইজন আল্লাহ পাকের কালাম সামনে করে পড়তেছে, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যখন নাকি আয়াতগুলো তারা বোন ভগ্নিপতি দুইজন তিলাওয়াত করে, রাগের আগাম্বিত অগ্নিস্ফুলঙ্গ চোখ থেকে অগ্নিশিখা বের হইতেছে, ডাক দিছে, কে রে? এই ঘরটার মধ্যে মুহাম্মদের কণ্ঠে কণ্ঠে মিলাইয়া কোরআন পড়ো। ওমরের কণ্ঠ পাইল, পাওয়ার সাথে সাথে ওমর ইবনুল খাত্তাবের বোন ভগ্নিপতি ভীত সন্ত্রস্ত হয়ে গেল। একজন অপরজনকে জিজ্ঞেস করলেন, ওমর জেনে গেছে, অবশ্যই টুকরো টুকরো করে আমাদেরকে বন্য প্রাণীর শিগাল কুকুরের আহার বানিয়ে দিবি, এমত অবস্থায় কি করবা? বোন ভগ্নিপতির সাথে সাথে একজনের হাত আরেকজন ধরে বললেন, ও প্রাণের স্ত্রী, যদি এই কোরআন পড়ার অপরাধে তোমার ভাই আমাকে টুকরো টুকরো করে গর্দানে তার ছুরি লাগায়, এই কোরআনের মালিকের কসম জীবন দিব, তারপরেও বুক থেকে আল্লাহর কোরআন ছাড়ব না। এই মানুষগুলি আল্লাহ বুঝতো না, মাত্র একটু আগে রসুলের সাথে হাত দিয়া কালেমা পইরা কোরআন নিয়ে আসছে। এমন ইমান মজবুত আর কোরআনের মোহাব্বত কোরআনের সাথে লাগার কারণে মানুষটার দিল পরিবর্তন হইয়া জাহান্নামী মানুষটা এমন ভাবে জান্নাতি হলো। বলতেছে, ওমর যদি 2 খণ্ড করে দেয় করবে, 1000 খণ্ড দেয় করবে, তারপরেও আল্লাহ পাকের কোরআন বুক থেকে ছাড়ব না। বোন বলতেছে, প্রাণের স্বামী, জীবনে যদি বেঁচে থাকি সাক্ষাৎ হবে, আর যদি না হয় হাসরের মাঝে জানে আমরা একাত্র হব। কিন্তু আমিও শপথ করে বলছি, এই কোরআনের মালিকের যদি আমার ভাই ঘরে ঢুকে আর এই কোরআন ছেড়ে দিতে বলে, না ছাড়ার অপরাধে যদি মেরেও ফেলে, এরপরে যদি আল্লাহ আবার জীবন দেয়, এরপরে আবার কোরআন শিখবো, কোরআন পড়বো, এরপরেও যদি মেরে ফেলি, আবার আল্লাহ হায়াত দান করে আবার কোরআন শিখবো, কোরআন পড়বো, এরপরেও যদি মেরে ফেলে, আলফা মিরারিন 1000 বার যদি জীবন দেয়, 1000 বার যদি ওই কোরআনের কারণে ওমর হত্যা করে ফেলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, 1000 বারের পরেও যদি আরেকবার আল্লাহ জীবিত করে, এরপরেই আমরা আল্লাহ পাকের কোরআন পড়ব। বাবা বন্ধু দুইজনে শপথ করলেন। ওমর তো দরজা ধাক্কাইতে আছে, দরজা খুলে দাও। কারারে কোরআন পড়ছর, দরজা খুল। যখন দরজা খুলে নেই, তলোয়ারের উল্টা পিঠে আঘাত করলেন, দরজা খুলে নাই। লাথি মেরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকলেন। ঢোকার পরে জিজ্ঞাসা করছে, আমি তোদের মুখে কি শুনতে পাইছি? তোমরা নাকি মুহাম্মদের খোদার কোরআন পড়ো, তোমরা নাকি আমাদের ধর্মের চুনকালি মেখেছো। নিশা করে বোন ভগ্নিপতি ভয়ে কাঁপতেছে। যেহেতু ওমর যেই লোকটা আগে তলোয়ার চালায় পরে কথা বলে, কথা বুঝেন, এই লোকটার ভয়ে বোন ভগ্নিপতি একদম ছোট হয়ে খামিজ খেয়ে নিচের দিকে তাকিয়ে কাঁদতেছে। তলোয়ারের বাট, ডাট, মুঠ যেটাকে বলে, এটা দিয়ে আঘাত করা শুরু করেছে। এদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া নাই। এবার তলোয়ারের উল্টা পিঠে আঘাত করতেছে আর বলতেছে, কি পড়ছিস, কি বলছিস বল। দুইজন বুক ফুলিয়ে বলতেছে, এই দেখো বুকের ভিতরে কোরআন, তোমার তলোয়ারের উল্টা পিঠ কেন? তোমার তলোয়ারের ভা পিঠ যদি গর্দানে চালিয়ে দাও,
টুকরো টুকরো করে রক্তে রঞ্জিত করে শরীরটাকে কুকুর, শ্রীগাল, বন্য প্রাণী, হিংস্র প্রাণীর আহার বানিয়ে দাও। ক্ষমতা আছে, দিতে পারো। ওমর, আল্লাহর কসম, এই কোরআনের প্রতি, কোরআনের মালিকের প্রতি এতটা আস্থা, ভক্তি, বিশ্বাস, মহব্বত বেড়েছে, টুকরা হব, বুক থেকে কোরআন ছাড়বো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তেলে বেগুনে চললেন, কঠিন প্রহার করলেন। এরপরে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন, বোনকে যখন মারে, ভগ্নিপতি বোনের গায়ের উপরে আইসা নিজের পিঠের উপরে আঘাতগুলি নেয়। আবার যখন ভগ্নিপতিকে মারে, আপন বোন নিজে গিয়া ভগ্নিপতির গায়ের উপরে পইরা কয়, ওমর আমারে মারতারে মারিস না। আবার যখন বোনকে মারে, ভগ্নিপতি গায়ের উপরে উঠে বলে, আমারে মার, বোনকে মারিস না। যখন ওমর অস্থির, মারতে মারতে ক্লান্ত শ্রান্ত, এবার সে চিন্তা করলেন, মালিক কি এমন পাইল, কেমন জাদু তাদেরকে করলো। আস্তে আস্তে ভিতরে রূপ পরিবর্তন হইতেছে, ভিতরে কোরআনের আয়াত পড়ছে। ওমর বাহিরে দাঁড়িয়ে আয়াতগুলি শুনছে না বলেন? এই যে কোরআনের আয়াত বাহিরে দাঁড়িয়ে শুনছে, এই যে আয়াতের আওয়াজ কানের মধ্যে ঢুকছে, মন মগজের মধ্যে গিয়েছে, আস্তে আস্তে ভিতরে কাজ করতে করতে পুরা অ্যান্টিবায়োটিক যখন তার মধ্যে গ্রাস করে ফেলেছে, ওমর থরথর করে কাঁপতেছে, চোখের পানি ঝরতেছে, তলোয়ারের ডাট ছেড়ে দিয়েছে। বোন ভগ্নিপতিকে জড়াইয়া বুকের সাথে লাগাইয়া বলতেছে, ও বোন, ও ভগ্নিপতি, বল কি তিলাওয়াত করছো? কেন জানি ওই তিলাওয়াত শুনতে আমার মন পাগল হয়ে গেছে। কোরআন এমন এক জিনিস, এমন একটা পরশ পাথর বলা হয় কোরআনকে। পরশ পাথরের সাথে যদি লোহা লাগায়, পরশ পাথরের গুণে লোহাটা স্বর্ণ হয়ে যায়। পরশ পাথরের সাথে যদি একটা তামা লাগায়, সাথে সাথে এই তামাটা স্বর্ণ হয়ে যায়। এটা পরশ পাথরের গুণ। আল্লাহ পাকের কালামের গুণ হইল, মুজিজা হলো, তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। যখন মানুষের সামনে তিলাওয়াত করে, কোন বান্দার উপরে কোরআনের কথা বলে, তখন তার ঈমান বাড়তে থাকে। ঠিক বোন ভগ্নিপতি দুইজন যখন ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করতেছে, সূরা তাহার এই কষ্ট আয়াত কানের মধ্যে ঢুকার সাথে সাথে ওমর আস্তে আস্তে নিস্তেজ হইতেছে, নিষ্প্রাণ মানুষের মতো হাতের থেকে তলোয়ার ছেড়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ভগ্নিপতিকে রক্তাক্ত অবস্থায় গায়ের সাথে বুকের সাথে লাগায়া কি তিলাওয়াত করে এই কথা জিজ্ঞেস করা শুরু করেছে। বোন ভগ্নিপতি ডাক দিয়া বলে, ওমর, যদি সেই তিলাওয়াত শুনতে হয়, ওই তিলাওয়াত অপবিত্র জায়গায় ঢালা যায় না। যিনি এটা তিলাওয়াত করবে তিনিও পবিত্র হওয়া লাগবে, যার কাছে তিলাওয়াত করবে তিনিও পবিত্র হওয়া লাগবে, যেহেতু পবিত্র মালিকের পবিত্র মুখের পবিত্র কালাম। ওমর তুমি অপবিত্র, আসো তোমাকে গোসল করাই। ওমরকে সাথে সাথে বোন ভগ্নিপতি গোসল করায়া সামনে দাঁড়িয়ে যখন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা এই 5টি আয়াত শোনালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে বলেন, আমার অপরাধ ক্ষমা করে দি, এই তলোয়ারটা তোদের হাতে নিয়ে নে। আমাকে যেই মুহাম্মদের গর্দান আনতে রওনা করেছি, ওই মুহাম্মদের কাছে নিয়া তোদের মতো কালিমা পড়ায়া একটা কোরআন আমাকেও ধরাইয়া দে। এই তলোয়ারটা এবার মুহাম্মদের বিপক্ষের লোকদের গর্দানে চলবে। অনেক লম্বা কথা, আমার উদ্দেশ্য হলো কোরআন মানুষের কি করে। বোন ভগ্নিপতি দুইজন খুশিতে আত্মহারা হয়ে ওমরকে গোসল করায়া মাথা থেকে কান থেকে নাক বেয়ে পানি পড়তেছে। দুইজন ক্লান্ত শ্রান্ত রক্তাক্ত, কাঁধে হাত দিয়া যখন ওমর যাইতেছে, আল্লাহর হাবিব তখন 39 জন সাহাবী
অর্থাৎ মুসলমান বানাইছেন। এই 39 জন মানুষ নিয়ে নবী পাক দ্বীনি কথা, কোরআনের কথা, ধর্মের কথা, কালিমার দাওয়াত দিতেছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব দেখলেন বোন ভগ্নিপতি জুবাইর আর ফাতেমা দুইজনকে রক্তাক্ত কইরা ওমর আসতেছে, তলোয়ার ওদের হাতে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে রাসূল মাথা উঠিয়া বয়ান বন্ধ কইরা তাকে চিন্তা করে, আল্লাহ ওমর কেন আসতেছে, মনে তো বুঝে আসে না। তবে মনে একটা আশ্বাস, বিশ্বাস, আমি গতকাল রাত্রে সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়েছিল, আমার সাথী সঙ্গীরা বিবিরা যখন ঘুমিয়েছিল, আল্লাহর হাবিব চিন্তা করেন আমি কিন্তু রাত্রে ঘুমাই নাই। আমি মালিকের দরবারে তাহাজ্জুদের সময় নামাজের মুসল্লা ফালায়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কাঁদছি, আল্লাহ আমার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা বলার জন্য 2টা শক্তি আমার বিরুদ্ধে। একটা হলো খাত্তাবের ছেলে ওমর, আরেকটা হলো আবু জাহেল। 2 জনের কারণে আমি কোরআনের স্পষ্ট দাওয়াত দিতে পারি না। আল্লাহ 2টা শক্তির যেইটাকে তুমি পছন্দ করো, একটা শক্তিকে কোরআনের পক্ষে এনে দাও, যাতে করে আমি এই শক্তিটা পক্ষে আসার সাথে সাথে প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিতে পারি। এই জন্য ওমর আসতে দেখা রসুল চিন্তা করতেছেন, রসুলের এই আমলের কথা রসুল ছাড়া দুনিয়ার কেউ, কথা বলেন নদী, দুনিয়ার কেউ। এই জন্য রসুল চিন্তা করেন, না জানি আল্লাহ আমার দোয়া কবুল কইরা কাবু কইরা ওমরকে আনতেছে। আবার চিন্তা করে না, হাতে তলোয়ার, এদের 2 জনকে রক্তাক্ত অবস্থায় দেখা যায় মাইরা দুর্বল করে ফেলেছে। না জানি ওমর মনের গতি খারাপ নিয়ে আসতেছে। এই জন্য সাহাবী 40 জন, 39 জন সাহাবীর থেকে মুখ ফিরিয়া আল্লাহর হাবিব ওই আসতেছে আবু ওমরের দিকে তাকিয়ে আছে, বন ভগ্নিপতির চোখের পানি ঝরতেছে। এমতো অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা দেখা রাসূল রাত্রে চিন্তা করে, না জানি আল্লাহ আমার পক্ষে কোনো দোয়া কবুল করেছে। আবার চিন্তা করে খবর তো আসে নাই, না ওমর আইসা আমার সাহাবীদের উপরে অতিরিক্ত হামলা করে। যখন হুজুর মাথা উঠিয়ে সেই দিকে তাকালেন, সাহাবীরা চিন্তা করলেন আল্লাহর হাবিব কথা বন্ধ করে কি চায়। যখন সাহাবীরাও পিছনের দিকে তাকাইলেন, দেখলেন ওমর আসতেছে, বোন ভগ্নিপতি কাঁদতেছে। ঘটনা তাদের জানা নাই। এই জন্য 39 জন সাহাবী 39টা তলোয়ার ফাঁস 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 শব্দ কইরা সবগুলি খাফের থেকে বাহির কইরা উন্মুক্ত তলোয়ার কাঁধে নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পাক আপনি খালি হুকুম দেন, মাথা ঝুঁকানো লাগবে না, মুখ দিয়ে বলা লাগবে না, চোখ দিয়ে খালি ইশারা দেন, টুকরা টুকরা কইরা ওমরকে জাহান্নামে পাঠিয়ে দিব। হাবিব কিবরিয়া সরকার দো আলম নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা বসে যাও। আমার ভিতরে মনে হয়, আমার ভিতরে সাক্ষী দেয়, ওমর কাউকে মারতে আসে না, ওমর কারো গর্দান নিতে আসে না, বরং নিজের গর্দান আল্লাহর কোরআনের কাছে জমা দিতে আসে। তোমরা তলোয়ার খাফে ঢুকাও, বসো। এই 39 জন সাহাবী 39টা খাফের মধ্যে তাদের তলোয়ার গুলি ঢুকিয়ে নবীর নির্দেশে বসে গেলেন। নবী হাত দিয়ে ইশারা দিলেন, জায়গা করে দাও। যখন জায়গা করে দিলেন, ওমর বোন ভগ্নিপতিকে নিয়ে নবীর সামনে এসে 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলতেছে, আল্লাহর হাবিব, এতদিন তোমারে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছি, এখন তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার জন্য হাজির হয়েছি। ওমর ডাক দিয়ে বলেন, নবী আর কোনো কথা নয়, যে কালিমাগুলি দ্বারা আমার বোন ভগ্নিপতিকে তুমি কুফরি শিরকি থেকে পবিত্র করিয়া জাহান্নাম থেকে জান্নাতি বানাইলা, ওই কালিমার মতো দৌলত আমাকে দিয়া ইসলামের ছায়া তলে আমার একটু জায়গা করে দেন। আল্লাহর হাবিব খুশিতে বললেন, আল্লাহ, তাইলে গত রাত্রে তুমি দোয়া আমার ফিরাউটাই কবুল করেছ এবং ওমর সম্পর্কে কবুল করেছ। হাদিসে পাকের মধ্যে আছে ওমর সম্পর্কেও নবী দোয়া করছেন। আরেকজন কার? আবু জাহেল। হ্যাঁ, ছাত্র ঠিক আছে, আবু জাহেল সম্পর্কেও দোয়া করেছেন। আবু জাহেলের জন্য দোয়া কবুল হয় নাই, ওমরের জন্য দোয়া কবুল হলো কেন? হাদিসে পাকের মধ্যে লম্বা ব্যাখ্যা আমি অল্পতে বলি।
আবু বকর ওমর দুইজনের মধ্যে আবু জাহেল আর ওমর, আবু জাহেল ছিল বেয়াদব আর ওমর রাদিয়াল্লাহু তাআলা যদিও কাফের, ইসলামের আগে ছিল, তিনি ছিলেন মুআদ্দেব, ভদ্র, ও ছিল অভদ্র। আবু জাহেল অভদ্র, ওমর ছিল ভদ্র, তার নমুনাও অনেক রয়ে গেছে। যেই দিন আল্লাহর হাবিব এর সামনে এক মুষ্টি পাথর নিয়ে আইসা আবু জাহেল বললেন, ভাতিজা বলো কি আছে, তাইলে তোর কালিমা পড়ব। রসুল বলেন, আমি বলার আগে যদি হাতের মধ্যে যেগুলো আছে ওই বস্তু আমার সাক্ষ্য দেয় এরা কারা তা বলে, তাইলে কি হয়? কয় তাহলে আরো ভালো হয়। হাতের মধ্যে পাথরগুলি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিলেন, পাথরগুলি ফিক্কা ফেলে কয়, মুহাম্মদ তুই কত বড় জাদুকর, পাথরের মধ্যে জাদু লাগাইয়া দিলি। এটা রসুলের সাথে বেয়াদবি করা হয়েছে। যেই দিন রসুলকে চাঁদ দ্বিখণ্ডিত করেছে, আল্লাহর হাবিব চাঁদ দ্বিখণ্ডিত করার পরে কয়, মোহাম্মদ কত বড় জাদুকর, আমি তোরে দেখতেও রাজি না। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, চাচা আপনি আমার চেহারাটার দিকে একটু তাকান, ইসলাম নেন না নেন আপনার সিদ্ধান্ত, তবে যাহা বলেন আমার দিকে তাকিয়া বলেন। আবু জাহেল মাথা নিচা করেছি, ডাক দিয়া বলছে, রে বাবা ভাতিজা, আমি তোর চেহারার দিকে তাকাবো না, কারণ তোর চেহারার মধ্যেও জাদু। বেয়াদব বলছে, তোর চেহারার দিকে তাকাবো না, তোর চেহারায় জাদু। এই পর্যন্ত যত মুশরিক আমাদের দলের লোক, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, গাছ পূজারী, মাছ পূজারী, যতজন লাত মানাত উজ্জা ইয়াহুকা ইয়াহুদা নাসরা দেবতা, চন্দ্র সূর্য সাজার বাহার হাজার যতগুলির পূজা করেছে, তোর চেহারার দিকে তাকাবার তোর নজর পড়ার সাথে ওই মানুষগুলি মুসলমান হয়ে গেছে। এই জন্য মৃত্যু পর্যন্ত আমি শপথ করেছি, লাত মানাত উজ্জার আমি কোনোদিন তোর চেহারার দিকে তাকাবো না। বেয়াদবি করছে না, করে নাই? ঠিক যেই দিন আল্লাহ রাসূল দোয়া করছেন, কোরআনের বিরুদ্ধে দুইটা শক্তি, একটা ওমর একটা আবু জাহেল, আল্লাহ দুইটা দিলে ভালো, যদি না দেন তাইলে দুইজনের একজন আমার পক্ষে এনে দেন। আল্লাহ ওই রাত্রে আদবের কারণে, ভদ্রতার কারণে, সভ্য হওয়ার কারণে ওমরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে ফেলেছি। ওমর যে ভদ্র ছিলেন তার আরেকটা দলিল, হযরত ওমর যখন 26 লক্ষ বর্গমাইল এরিয়ার রাষ্ট্রনায়ক, একটা মেটো পথ দিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাশে একটা মাঠ, ওমর এই মাঠটার দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে। লোকেরা জিজ্ঞেস করলেন, ওমর কেন কাঁদেন? আমাদের আচরণ, আমাদের ব্যবহারে দুঃখ পেয়েছেন? ওমর বলে, না। তাইলে আপনি মাঠটার দিকে তাকায়া খালি কাঁদতেছেন, হিসকি মেরা কাঁদতেছেন, ঢেকুর মেরা কাঁদতেছেন। ওমর বলতেছে, সাথীরা, সঙ্গীরা, উজিরেরা, আমির ওমারারা, কান খুলে শোনো, এই মাঠটার মধ্যে আমার আব্বা আমাকে যখন 20 বছরের যুবক ছিলাম 20টা বকরি ছাগল ঘাস খাওয়া পেট ভরে নেওয়ার জন্য দিয়েছিল। আমাকে বলেছে, ওমর খবরদার, তুই একটা অকর্মা পলা, 20টা বকরি দিছি, হিংস্র প্রাণী বাঘ সিংহে আমার ছাগল খেয়ে ফেলতে পারে, যাতে করে একটা ছাগলও না খায়, এই মাঠটার মধ্যে রাইখা 20টা ছাগল সন্ধ্যায় আমাকে বুঝিয়ে দিবা। যদি হারানো যায়, যদি অন্য কোনো প্রাণী আমার ছাগল খায়, তাইলে তোমার পিঠের উপর দিয়ে ছাগলের প্রতিশোধ নিব। এই কথা বলে যখন আমার আব্বা আমাকে এই মাঠটার মধ্যে ছাগল দিয়া পাঠাইছে, আমি ছাগলগুলি মাঠের মধ্যে ছাইরা একটা লাঠি উঠিয়া বলছিলাম, ও ছাগলের আমার কথা শোন। ছাগলের লাঠি উঠাইলে মাঠে থাকে? ছাগল যখন দৌড় দিছে, ওমর বলেন, আমিও লাঠি নিয়ে ছাগলের দৌড়াইতেছি আর বলতেছি, মারুম না, তারা কথা আছে, আমার আব্বা কি কইছে, তোরা কি করবি এই কথাটা বলুম, তোরা একটু দাঁড়া। যত হেসকায়, দৌড়ায়, চিৎকার দেয়, লাঠি লারে, মাঠে ছাগল আছে না আউট, সব মাঠের বাহিরে চলে গেছে। ওমর রাগী, ওমরের আব্বাও রাগী, এই জন্য ওমর রাগান্বিত হয়ে বলতেছে, তোদের খাক বাঘে নেক সিংহে, আমার আপত্তি কি, আমার কথাই তো মানলি না। ওমর বলতেছেন, ভাইরা, ছাগলের সাথে রাগ কইরা ওই যে গাছটা দেখো, গাছটার সাথে মাথা লাগায় চৈত্র মাসের রোদ্র আমি ঘুমিয়ে পড়েছি, ছাগলের খবর আমার নাই, ছাগল ভয়ে পালিয়ে গেছে, কয়েকটা আছে, কতটা নাই।
এমত অবস্থায় আমার আব্বা খাত্তাব বুড়া মানুষ একটা লাঠি ঠেক দিয়া আস্তে আস্তে ছাগলের আমার খবর নেওয়ার জন্য আসছে। আইসা দেখলেন যেমন কথা তেমন কাজ, ওমর ঘুমিয়ে আছে, ছাগলের পাত্তা খবর নাই, বিষ্ঠা পুরা বুঝ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা খাত্তাব বুড়া মানুষ, হাতের লাঠিটা দিয়া ওমর বলতেছেন আমার পিঠের উপরে কষে দুইটা বাড়ি মেরেছে। এই কথা বলে ওমর জামা খুলে দিলেন। 26 লক্ষ বর্গমাইল রাষ্ট্রনায়ক, তখন দ্বিতীয় খলিফা, জামাটা খুলে বলেন দেখো এখনো দুইটা বাড়ির দাগ আছে কিনা। সবাই দেখে বলতেছেন হ্যাঁ ওমর, লম্বা হয়ে তেরছে দুইটা বাড়ি পড়ে আছে। ওমর বলেন খাত্তাবের হাতের দুইটা বাড়ি। আব্বা আমাকে ঘুমের মধ্যে দুইটা বাড়ি দিয়া বলে ওমর তোরে না 20টা বকরি ছাগল দিয়া পাঠাইছি, কোথায় আমার ছাগল, তুই কেন ঘুমাও? এই কথা বলে যখন দুইটা বাড়ি দিছে, আমি আব্বার চোখের দিকেও তাকাই নাই, মাথাটা নিচা করে শুধু বলছি আব্বা ছাগলের বলতেছিলাম ছাগল আমার কথা শুনে নাই, মাঠ চাইরা পালিয়ে গেছি, আমি কি করব, তাই আমি ঘুমিয়েছিলাম। এই কথাটুকু শুধু বলেছি। আমার গায়ে শক্তি ছিল, আমি যুবক, আব্বার হাতের লাঠি নিয়া 10 দুগুণা 20টা বাড়ি আমি দিতে পারতাম, কিন্তু আব্বার সাথে বেয়াদবি আমি করি নাই, মাথা নিচা করে রেখেছি। আব্বা বাড়ি দুইটা দিয়া হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে চলে গেলেন ওমর যদি 20টা বকরি ছাগল পেট ভরে সন্ধ্যায় বাড়িতে না বুঝাও তাহলে এই লাঠি তোমার পিঠের উপরে কষবো। এই কথা বলে আব্বা চলে গেলেন। আমি ভীত হইয়া অনেক কষ্ট করে ছাগল গুছাইতে পারি নাই, আমি অন্য বাড়িতে গিয়ে রাত্রে পালায়ন করেছি, আব্বার ভয়ে বাড়িতে যাই নাই। ও সাথীরা, ও সঙ্গীরা, ওই দিন আব্বার বাড়ি খাইছি, যুবক মানুষ ছিলাম, গায়ে রক্ত ছিল, এরপরে আব্বার বাড়ি খাইছি। মাত্র 20টা ছাগলকে আমি কন্ট্রোল করতে পারি নাই, 20টা ছাগল আমার কথা শোনে নাই। আজকে আমার চামড়া ঢিলা হয়ে গেছে, চুল শুভ্র হয়ে গেছে, আলো কমে গেছে, দাঁত ঝরে গেছে। এমত অবস্থায় মানুষের কন্ট্রোলিং পাওয়ার থাকে না। তারপরেও আমি ওমর 26 লক্ষ বর্গমাইল এরিয়ার রাষ্ট্রনায়ক, সব প্রাণী আমার কথা শুনে, এমনকি এক পাত্রের মধ্যে সিংহ বাঘ ছাগল পানি খায়, কেউ কারো উপরে আক্রমণ করে না, কারণ এটা ওমরই শাসন। আমি সেই ওমর, আজকে সব প্রাণী আমার কথা শুনে এক জায়গায় দাঁড়িয়ে পানি খায়, বড় প্রাণী ছোট প্রাণীর আক্রমণ করতে সাহস করে না। আমি যেইভাবে বলি সেইভাবে আমার 26 লক্ষ বর্গ মাইল এরিয়া চলতেছে। ওই দিন আমি 20 বছরের যুবক ছিলাম, 20টা ছাগল আমার কথা মানে নাই। আজকে আমি বৃদ্ধ বয়সে 26 লক্ষ বর্গ মাইল আমাকে মানে। এই জন্য কানতেছি, হায়রে মাঠ, তোর কাছে সেই দিন বাড়ি খাইলাম ছাগলের কারণে, কন্ট্রোল না মানার কারণে। আজকে আমার সবাই মানে, সব আমার কথা শোনে। এই পার্থক্যটা শুধু যুবকের কারণে, শক্তির কারণে নয়। ওই সময় আমার কাছে কোরআন ছিল না, এই কারণে 26টা ছাগল 20টা ছাগল আমাকে মানে নাই, আমার কথা শুনে নাই। আজকে আমার কাছে কোরআন আছে, এই জন্য 26 লক্ষ বর্গ মাইল আমার কথা শোনে। এই যে ওমর ইবনুল খাত্তাব বাড়ি খাইলেন, আব্বাকে জিজ্ঞেস করলেন আব্বা আমার অপরাধ কি, আমাকে কেন মারেন, ছাগল আমি কন্ট্রোল করব কিভাবে? ওমর এই কথা না বলে ওমর মাথা নিচা করে পিঠের উপরে বাড়ি নিলেন আর বললেন আব্বা ছাগলে আমাকে মানে নাই, আমি ছাগলের কথা শুনাইতে পারি নাই, তাই শুয়ে গেছি। এই যে আব্বার চেহারার দিকে তাকালো না, আব্বার সাথে বেয়াদবি করলো না, আব্বার সাথে রুরু আচরণ, চোখ ঘুরিয়ে কথা বললেন না, এটা আদবের লক্ষণ না, বেয়াদবির লক্ষণ। এই জন্য আল্লাহর হাবিব বলেন আমি যখন দোয়া করেছি তখনই আমার মন সায় দিয়েছে। আবু জাহিল্লা বেয়াদব, ওই আমার দিকে তাকায় নাই, বলছে তোর চেহারায় মৃত্যু পর্যন্ত তাকাবো না, কারণ তোমার চেহারার দিকে তাকাইলে আমিও ইসলাম গ্রহণ করা লাগবে। এই জন্য আমাকে জাদুকর বলেছে, কথায় কথায় বেয়াদবি করেছে। আমার মনে হয় দোয়াটা আবু জাহেলের জন্য কবুল হবে না, আমার এই দোয়াটা ওমরের জন্য কবুল হবে। ঠিক 39 জন সাহাবীকে কথা বলতেছেন, হাত দিয়ে ইশারা দিলেন দুই দিকে সরে যাও, আর আমার আবু ওমরকে আসতে দাও। ওমর সামনে আইসা দাঁড়ালেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পাক আপনার এই দুইজনকে যেই বাণী দিয়েছেন, যেই তাওহীদের একত্ববাদের কালিমা শিখাইছেন,
আমাকে আপনি ওই একত্ববাদের ওই কালিমার বাণী শুনায়া ইসলামের নিচে একটু জায়গা করে দিয়া মুসলমান বানিয়ে দেন। এই তলোয়ারটা খুলে নিয়ে আসছিলাম আপনার গর্দানে বসাবার জন্য, এই গর্দান বসাবার তলোয়ারটা আপনার পায়ের কাছে জমা দিয়ে দিলাম। এই তলোয়ার আপনার পায়ের কাছে দিলাম, ইচ্ছা করলেই তলোয়ার আপনি আমার বেয়াদবির কারণে গর্দানে চালাইতে পারেন, অথবা এই তলোয়ার যদি আমার হাতে দেন, যেই গর্দানটা ইসলাম পক্ষীদের উপরে চলতো, এখন থেকে এই গর্দান ইসলামের বিপক্ষে অবস্থানকারী কাফের মুশরিকদের গর্দানে চলবে। আল্লাহর হাবিব খুশি হলেন, কালিমা পড়ে ওমরকে মুসলমান বানিয়ে দিলেন। ওমর ইবনুল খাত্তাব মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী আমি কি মুসলমান হইছি? নবী কয় হ্যাঁ, আমার পিছনে যে কুফরির গুনাহ আল্লাহ কয় মাফ হয়ে গেছে। অবুদ্দিলাতিস সাইয়্যাতু বিল হাসানাত ওয়া ফীহি রিওয়ায়াতুল মুসলিমি মাকামিন উখরা ওয়াবাদদালনাহু বিস সাইয়্যাতিল হাসানাত। আল্লাহ রাসূল বলেন, ওমর তোর জীবনের গুনাহ শুধু মাফই হয় নাই, বরং ওই গুনাহগুলি আল্লাহ নেকি বানাইয়া নগদ তোমার আমলনামায় দান করে জান্নাতি করে দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বলেন, হুজুর যেহেতু কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি, আর গোপনে কিসের কথা বলেন, ইসলামের জন্য কি করা লাগবে? ওমরকে রাসূল বলতেছেন, ওমর কাছে আসো, এখনো বড় একটা শক্তি আমাদের তোমাদের বিরুদ্ধে কাজ করে, সেটা হলো আবু জাহেল। খবরদার এখনো ইসলামের কথা বলো না, লোকে গোপনে গোপনে কাজ করো, আবু জাহেল জানলে আমাদের ক্ষতি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়িয়ে বলেন, নবী খাত্তাবের পোলা ওমর, ইসলামের আগেও ওমর, ইসলামের পরেও কিন্তু ওমর কিন্তু লড়ে নাই। আগে ইসলামের বিপক্ষে ছিলাম, এখন ইসলামের পক্ষে হয়েছি, আমি ওমরই আছি। আমার তলোয়ারের ধারও ঠিক আছে, তলোয়ারের বাটও ঠিক আছে, তলোয়ারও ঠিক আছে। আপনি খালি বলেন রসুল, ওপেনে আমাদের কি করা লাগবে? আল্লাহ রসুল বলে, ওমর থামো, ইসলামের এত বড় শক্তি হয় নাই, ওপেনে কোরআনের কথা বলবা, দাওয়াত দিবা। আল্লাহর হাবিবকে ওমর জিজ্ঞাসা করে, হুজুর আর কথা বলবো না, বাকি আপনি বলেন ইসলামের শক্তি কোন দিন হবে, যেই দিন ইসলামের মুসলমানেরা প্রকাশ্যে কোরআনের কথা বলবে? আল্লাহর হাবিব বলেন, ও ওমর আরো অনেক দিন সময় লাগবে, এরপরে ইসলামের লোক বাড়লেই পরে ইমানের দাওয়াত জোরে দেওয়া যাবে। ওমর একটু চোখটা বন্ধ করলেন, রসুল আমার দিকে তাকান। আল্লাহ রসুল ওমরের দিকে তাকালেন, ওমর চোখটা বন্ধ করে চোখটা খুলে কয়, হুজুর অনেক দিন হয়ে গেছে, ইসলামের অনেক শক্তি হয়ে গেছে, এবার ইসলাম প্রকাশ্যে। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে কয়, ওমর থামো, অস্থির হওয়ার কিছু নাই। কয়, হুজুর অস্থির হওয়ারই কিছু আছে, অনেক দিন হয়ে গেছে, ইসলামের 40 সংখ্যা পড়ে গেছে ওমরকে নিয়ে। আল্লাহর হাবিব কেন গোপনে গোপনে কালিমার দাওয়াত দেওয়া হবে? আল্লাহর হাবিবকে, ওমর থামো। ওমরকে, হুজুর থামলাম, যেদিন আপনার ইচ্ছা মতো ইসলামের শক্তি হবে, আপনার হাতে কালিমার পতাকা থাকবে, সকল রাষ্ট্রগুলি ক্ষমতাগুলি মক্কা মদিনা ইয়ামান আরব গালফগুলি আপনার পক্ষে থাকবে। রসুল আপনার মনের বড় কি আশা আমাকে বলেন। আল্লাহর হাবিব বলে, ওমর যদি ইসলামের শক্তি হইতো, আমি ইসলামের পতাকা পাইতাম, ইসলামের সামনে কেউ না দাঁড়াইতো, তাইলে সেদিন সর্বপ্রথম আমার মনের আশা ছিল আমি তাকবীর দিয়া মক্কার ঘরে ঢুকতাম, 300 দেবদেবীদের সুইরা মালায়া মক্কার ঘরটাকে পবিত্র কইরা আমার কপালটা আল্লাহর ঘরের উপরে সিজদায় ফেলাইয়া দিতাম। আল্লাহর হাবিবের সামনে ওমর দাঁড়িয়ে বলেন, নবী ইসলামের সেই সময় এসে গেছে, ইসলামের পতাকা আপনি আমার হাতে দেন, এখনই মক্কার ঘরে যাব, মক্কার ঘর খুলে দিয়ে 300 দেবদেবী ফালায়া মক্কার ঘরটা পবিত্র কইরা আপনি কপালে সিজদা দিবেন, যত সময় যতদিন মাস ইচ্ছা সিজদায় পড়ে থাকবেন। মক্কা মদিনায় আরব দেশে এমন কোন মা এমন কোন সন্তান ভূমিষ্ঠ করে নাই ওমরের তলোয়ারের সামনে দাঁড়িয়ে কথা বলি। আল্লাহর হাবিবকে বের করলেন,
ওমরের হাতে বিশাল বড় পতাকা ইসলামের, আর এক হাতে তলোয়ার, তাকবীর দিয়ে 40 জন রাসূলকে নিয়ে রওনা করলেন। আবু জাহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে, এত সময় ওমর কি করে, খালি মাথাটা নিয়ে আসবো, 100 উটের ভাউচার করে রাখছি, মদিনার আকিক বাজারের থেকে উটগুলি পুরস্কার নিয়ে যাবে, এই জন্য লোক পাঠায়, দেখ পাহাড়ের চূড়ায় উঠা ওমর মাথা নিয়ে আসতেছে কিনা, আগে নিয়ে আয়। আবার লোকটাকে হুজুর দেখি না, আবার লোক পাঠায়, দেখো কেউ কেউ হুজুর মানুষের নামগন্ধ পাই না, বলে হায় হায় ওমর এত সময় থাকার কথা না, দেখ কোনো দুর্ঘটনার শিকার হয়েছে কিনা, মোহাম্মদের মাথা নিয়ে আসে কিনা। এবার লোকেরা উঠা দীর্ঘ সময়, আরব দেশে ফোন কারেন্ট দেখার কোনো ব্যবস্থা ছিল না, পাহাড় উঁচা নিচা, এই জন্য পাহাড়ের উপরে উঠতো, না দেখলে গাছের উপরে উঠতো, উইটা অনেক দূর দেখতো খবর কি। ঠিক পাহাড়ের চূড়ায় লোক উঠছে, খাজুর গাছ বায়া বায়া উপরে উঠছে, উপরে উইঠা দেখতেছে বিশাল বড় ইসলামের লাল কালিমা পতাকা লেখা, এই সাদার উপরে সবুজ পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা পতাকা নিয়া 40 জন সাহাবী আল্লাহু আকবার তাকবীর দিয়ে আসতেছি। সামনে হযরতে ওমর, হাতে তলোয়ার তরবারি, ডাক দিয়া জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমরা দাও নামো, সরসর কইরা পাহাড়ের থেকে দরদর কইরা, যারা দেখছে নাইমা বলে নাই কিছু, খালি দৌড়াইতেছে প্রাণ রক্ষা করে। আবু জাহেল জিজ্ঞাসা করে কি ব্যাপার, ও ভাতিজা কাকু শাশু দৌড়াও কেন, কেন দাঁড়াও, বলো কি জন্য দৌড়াও। সবাই পিছনের দিকে না ফিরে খালি কইতেছে সময় নাই, ওরে উমর আসতেছে, বলে উমরের জন্যই তো অপেক্ষা করি, দৌড়াও কেন, কয় সেই উমর আসে না, যেই উমর পাঠাইছো সেই উমর আসে না, বরং কোরআনের আওয়াজে কোরআনের বাড়িতে ইসলামের জন্য যেই উমরকে মাথা নিয়ে আসতে পাঠাইছো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান নিতে যায়া আনতে গিয়া গর্দান নিয়ে আসে না, নিজের গর্দান মোহাম্মদের কালিমার পতাকার নিচে জমা দিয়েছে। তাকে দেখো তাকবীর দিয়ে আসে। আবু জাহেল শুই না, সেও পালান শুরু করেছে। উপস্থিত শত সহস্র লোক ছিল, কেউ দাঁড়ায় নেই, সবাই দায়া পালিয়ে গেছে। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবীকে নিয়া 39 জন সাহাবী ওমর সহ মক্কার করে গেলেন। সামনে গিয়া ঘ্যাক করে জমিনের মধ্যে পতাকাটা গাড়িয়ে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হুজুর বেয়াদবি মার্জনা মাফ করেন, তলোয়ার নিয়া, এই তলোয়ার আর জানটা পতাকা নিয়ে আমি ওমর দাঁড়িয়ে আছি, আপনি সকলকে নিয়ে ঢুকেন, মূর্তিগুলি ভেঙ্গে চুরমার করে ফেলে দেন, ঘরটাকে পবিত্র করে ইচ্ছা মতো আপনি আপনার রবের সিজদা করেন। ওমর বাহিরে দাঁড়িয়ে আছে, গোটা আরব দেশে সব মিলিয়ে ওমরের তলোয়ারের সামনে আসবে না। আল্লাহর হাবিব ভিতরে ঢুকলেন, মূর্তি ফেলে ধুয়ে মুছে ইচ্ছা মতো আল্লাহরে সিজদা করলেন। ইনি সেই ওমর। বলতেছিলাম এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, যখন আল্লাহর হাবিবের কাছে গেলেন, নজর পড়লেন, আল্লাহর কোরআনের আওয়াজ যখন কানে ঢুকলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পাল্টে গেল। জাহান্নামের কিনারা থেকে জান্নাতের মিনারায় উঠে গেলেন এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের পরে তার উরুতে ওই অপচা অন্ধ গন্ধ ফোকা বিচ্ছিন্ন লোকটাকে নিজের বাহুর উপরে উঠায়া পাত্র দিয়া নিজের মুখের মধ্যে নাস্তা নিয়া খাবার নিয়া নিজের ঠোঁট ওই পাগলের পচা লোকটার ঠোঁটের সাথে মিলায়া ওমর তার বাকি জীবন খেলাফত চলাকালীন খাবারের ব্যবস্থা করেছি। ওমর যতদিন তার কাছে যাইতেন, মুখ দিয়া নিজের মুখের থেকে খাবার কবুতরের সার মার মতো তাকে খাওয়ায়া শুধু বলতেন, ভাই রে, আমার রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে ওমর খেলাফত নিয়া আবু বকরকে দাফন কাফন কইরা এত ব্যস্ত ছিল, আমার জীবদ্দশায় আমার সার্ভিসে আমার খেলাফতকালীন একদিন তোমারে খাবার দিতে পারি নাই, এই জন্য মাফ করে দিও। আমি আবু বকরকে জিজ্ঞেস না করার কারণে তোমারে খাবারের পদ্ধতিটা জানতাম না, এই জন্য হাত দিয়া কাঙ্গুলি লাগাইয়া খাবার দিয়ে তোমারে কষ্ট দিয়েছি। আল্লাহর হস্তে ওমরকে মাফ করে দিও। এই দুইটা অপরাধের জন্য যদি আল্লাহ পাকের আদালতে বিচার দাও, আমি ওমর জাহান্নামে যাওয়া ছাড়া রাস্তা থাকবে না। এই জন্য বলতেছিলাম, জুনতে খুদ রাহা পর গয়ে রুকে হাদি বন গই, জুনতে খুদ রাহ পর গয়ে রুকে হাদি বন গই,
क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, दर पेशानी ने तेरे कत रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया खू को भी ना कर दिया, दिल को रोशन कर दिया खू को भी না করে দিয়া। এমন মানুষ আল্লাহ পাকের এই যে মানুষটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এই যেই মানুষটা কোরআনের কথা বলার সাথে সাথে চোখগুলি বড় হয়ে লাল হয়ে যেত, মাথার চুলগুলি রক্ত সীসার মতো শক্ত হয়ে, পাথরের মতো শক্ত হয়ে, মাথার চুলগুলি শিকের মতো রডের মতো দাঁড়িয়ে যেত, এই ওমর খোলা তলোয়ার নিয়ে যেখানে গিয়েছিলেন আল্লাহর কোরআনের আয়াত শোনার সাথে সাথে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে জিন্দেগির পরিবর্তন হয়ে ওই জাহান্নামী ওমর জান্নাতি হয়ে গেলেন। শুধু তাই নয়, ওমর 40 নম্বরে ইসলামের কাতার তালিকায় ভর্তি হয়ে মুসলমান হয়েছে। ওমরের আগে 39 জন ইসলাম গ্রহণ করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা টাটকা শক্ত মানুষ, উনি 40 নম্বরে ইসলামের ফরম পূরণ করেছে। ভর্তির তালিকায় ওনার 40 ইসলামের লোক ভর্তি হয়েছে, সেই সিরিয়ালে উনি 40 নম্বর। যখন সাহাবীদের ইমানের পরীক্ষা হলো, আল্লাহ নিজে সুয়াল করলেন, আল্লাহ নিজে পরীক্ষা নিলেন, আল্লাহ নিজে পরীক্ষার পেপার দেখা নম্বর দিলেন। যখন পরীক্ষার নম্বর বের হলো, এই 40 নম্বরে ভর্তি হওয়া ওমরের সিরিয়াল আল্লাহ তাআলার পরীক্ষায় 2 নম্বর হয়ে গেল। রূপ সৌন্দর্য না আমলে? আরে রূপ দেখা না ইয়াকিন দেখা, ইয়াকিন দেখা, ইসলাম দেখা, আমল দেখা। যে ওমর সম্পর্কে হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব একদিন জ্যোৎস্না রাত্রি ছিল, পুরো আকাশ ভরপুর তারকা। ঠিক ডাক দিয়ে বললেন, ইয়া আয়েশা তাতাল হিনা, ডাক দিয়ে বললেন, আয়েশা কোথায়, এখানে আসেন। আয়েশা হুজরার মধ্যে ছিলেন, আল্লাহর হাবিব হুজরার বাহিরে। আয়েশাকে ডাক দিলেন, আয়েশা হুজুরের কাছে আসলেন, বললেন, ইয়া আয়েশা উনজুরি ইলা ফাওকিক, আয় ইলা সামা, তোমার উপরে অর্থাৎ আকাশের দিকে নজর করো। আয়েশা সিদ্দিকা আকাশের দিকে নজর করলেন। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী বলেন, আয়েশা উপরের দিকে নজর কইরা আকাশ ভর্তি কি দেখো? আয়েশা বলেন, হুজুর তারকা। আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাসূল বলেন, গণনা করো কত পরিমাণ তারকা হয়, অনুমান করে গণনা করে বলো। আয়েশা বলেন, লা আস্তাদিউ লিহাদিক ইয়া রাসূলুল্লাহ, এই কাজ করার সামর্থ্য আমি নাই। এমনকি গোটা পৃথিবীর মানুষকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আকাশের তারকা গণনা করতে দেয়, কোনো মানুষ তা শেষ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা সারা পৃথিবী ভর্তি যে আকাশের তারকা, এই যত পরিমাণ তারকা হবে, যত কোটিয়ন মিলিয়ন বিলিয়ন অসংখ্য তারকা হবে, এই তারকা সমপরিমাণ আমল আল্লাহ রাব্বুল আলামিন করার মতো তৌফিক হযরত ওমরকে দিয়েছে। অর্থাৎ সারা পৃথিবী আসমান ভর্তি জ্যোৎস্না রাত্রিতে যত তারকা, এই তারকার সংখ্যার চেয়েও বেশি আমল ওমর জীবনে করেছে। ভর্তি হয়েছে 40 নম্বর। পরীক্ষা দিয়া রুল নম্বর 2, এমনে না কষ্ট কইরা এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরের সিরিয়ালে ভর্তি তালিকায়। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট মুজাহাদা করেছেন যে আল্লাহ তাআলা তাকে 2 নম্বরে জান্নাতি ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা এই হইল সেই ওমর যার আমল এই তারকার থেকেও বেশি হবে। হযরত ওমর ইবনুল খাত্তাবের কথা শুনে আয়েশা সিদ্দিকা একটু মুখটা ম্লান করে ফেলেছেন, কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার আব্বার নাম হলো আবু বকর, হাফসার আব্বার নাম ওমর। উনি আরেকজনের আব্বার নাম বলছে, নিজের আব্বার নাম বলে নাই। আল্লাহর হাবিব বুঝছে যে আয়েশা সিদ্দিকার মনে একটু কষ্ট হয়েছে ওমরের আমলের কথা শুনে, আব্বার কথা না শুনে। এই জন্য ডাক দিয়া বলেন, আয়েশা মুখটা কেন মলিন করেছো, চেহারা একটা বিবর্ণ করেছো? আয়েশা সিদ্দিকাকে আল্লাহর হাবিব সবসময় হুমায়রা করে ডাকতেন। হুমায়রা মানে লালি, লাল থেকে লালি, কোন লাল বস্তুকে
মোহাব্বত করে লালি বলা হয়, এটা স্ত্রীলিঙ্গ। এই লালি শব্দ বলে ডাকতেন। ডাক দিছে ইয়া হুমায়রা, ইয়া হুমায়রা, ও আয়েশা, ও লালি, মোহাব্বত করে বলতেন। কেন তোমার মুখ ম্লান? আয়েশা কয় না, ম্লান না। আল্লাহর নবী কয় হ্যাঁ, আমি বুঝতে পারছি ওমরের আমলের কথা শুনে মনটা খারাপ, আব্বার আমলের কথা শোনা নাই। এরপরে হাবিবি কিবরিয়া আপনার আমার নবী ডাক দিয়া বলেন ওমর, ও আয়েশা কান খুলে শুনে রাখো, এই যে আসমান ভর্তি তারকা সমান ওমরের আমল, এই আমল গুলিকে যদি 2 গুণ করা হয় অনেক বেশি আমল হবে। এরপরে যদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের আমলগুলি ওই 2 গুণ তারকার সাথে যোগ করা হয় আরো বেশি হবে। এই ওমরের বংশধরের আমল, ওমরের তারকা ভক্তি সম পরিমাণ আমল, 2 গুণ তারকা ভর্তি আসমান ভর্তি তারকার আমল একাত্র করলে যা হবে, তোমার আব্বা আবু বকরের একদিনের কয়েক মিনিটের আমল তার চেয়ে অনেক বেশি হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন দিনের আমল? উম্মতের শিক্ষার জন্য, আমলের জন্য, বোঝার জন্য হাদিসগুলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আমার আব্বার কোন দিনের এত বড় আমল যা কয়েক মিনিটে এই তারকা ভর্তি আসমান ভর্তি তারকা 2 গুণ করলে যা হবে, ওমরের বংশধরের আমল যোগ করলে যা হবে তার চেয়ে বেশি হযরত আবু বকরের 1-2 মিনিটের আমল বেশি হবে। কোন দিনের আমল? আল্লাহর হাবিব বলেন, আয়েশা যেদিন আমি রাতের আধারে গোপনে তোমার আব্বার করা ধরে নাম দিছিলাম, আবু বকর আস্তে করে আওয়াজ দিছি, একটা মাত্র আওয়াজ দিছি, জোরে দেই নেই, কাফের মুশরিক জানবে, একটার বেশি দেই নেই, কেউ শুনলে আমাদের বাধা হয়ে দাঁড়াবে। আস্তে করে আওয়াজ দিলাম, সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুললেন, বের হয়ে আসলেন, মাথায় পাগড়ি, গায়ে জামা, পরনে জুতা, কাঁধে সফরের ব্যাগ। আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর আপনার মাথায় পাগড়ি, গায়ে জামা, পরনে জুতা, কাঁধে সফরের ব্যাগ, আপনি কি জানতেন আমি মক্কা থেকে হিজরত করব? আবু বকর বলেন না, আল্লাহ রাসূল বলেন তাইলে কেমনে আপনি বের হলেন? আস্তে করে আওয়াজ দিলাম, এই আওয়াজে ঘুমের মানুষ সজাগ হওয়ার কথা না। একটাই টোক্কা দিলাম, দ্বিতীয় টোক্কা লাগলো না, ওইটা প্রস্তুতি গ্রহণ করবেন এতটুকু সময় নিলেন না, দরজা খুলে বের হয়ে আসলেন। আইসাই বলেন, আল্লাহ রাসূল সালাম আপনার উপরে, সফরের জন্য তৈরি হাসি, চলেন আমরা মক্কা থেকে বেরিয়ে যাই। আবু বকরকে নিয়ে বের হয়ে গেলাম। এই সময় আয়েশা সিদ্দিকারে বলতেছেন, আয়েশা এই যে তোমার আব্বা দরজা খুলছে, দরজা খুলে মানুষ কিসের দিকে নজর পড়ে? যদি কোন বাহিরে যে লোকটা থাকে তার চেহারার দিকে নজর পড়ে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তোমার আব্বা ডাকের সাথে সাথে রাতের আধারে দরজাটা খুলে আমি মুহাম্মদের চেহারার দিকে নজর করেছে। এই চেহারার নজরের বিদিলতে, চেহারার নজরের বিনিময়ে আল্লাহ তাকে যেই গুণ সওয়াব দান করেছে, এই সওয়াবের পরিমাণ আকাশ ভর্তি তারকা 2 গুণ করলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের আমল ওই সাথে যোগ করলে যা হবে, আবু বকরের একবার যে আমার দিকে নজর করেছে এই নজরের নেকি অনেক 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 বেশি হবে। উম্মাহাতুল মুমিনিন, নবীদের বিবিগণ আমাদের মা, এই জন্য আমরা তাদের রুহানি সন্তান। মা কোনোদিন সন্তানকে ভুলে নাই, বাবার আমলের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে চিৎকার দেয় নাই, অট্টহাসি দেয় নাই, বাক বাক করে নাই। আল্লাহ রসুলের এই স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রসুল আপনার চেহারা দেখে এত নেকি? কয় হ্যাঁ, আমার চেহারার দিকে যে নজর করবে মোহাব্বতের নজরের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন এই আসমান ভর্তি তারকা 2 গুণ করলে, বংশধরের আমল ওমরের একাত্র করলে যা হবে তার চেয়ে বেশি নেকির মালিক হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবদ্দশায় আপনার দিকে নজর কইরা সাহাবীরা এই নেকি কামাইলো, যেদিন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আসতে থাকবে, তাদের এই আমল কামাবার পথ আছে কিনা? আল্লাহর হাবিব লাজবাব হয়ে গেলেন, কোনো উত্তর জবাব দিতে পারেন নাই। নবী পাক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হযরত জিবরাইল ঠাস ঠাস করে বেলের উপরে টুনটুন কইরা বাড়ি দিয়া আল্লাহর হাবিবের সামনে হাজির হইয়া বলতেছে, সালাম
সালামুল্লাহি আলাইকা ইয়া নবী আল্লাহ, আল্লাহ রাসূলের সালাম আপনার উপরে। নবী হে, আপনার আদরের বিবি আয়েশা সিদ্দিকা, জগতের উম্মতের মা, যেই প্রশ্ন করেছে তার জবাব আপনি দিতে পারেন নাই, জানা নাই, ওই জবাব নিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আল্লাহর হাবিবকে জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী, আয়েশা জিজ্ঞাসা করেছে নবী পাকের চেহারার দিকে তাকাইলে এত নেকি, যা 2 গুণ আসমান ভর্তি নেকি তারকা, তার চেয়েও বেশি, ওমরের বংশধরের আমলের চেয়েও বেশি। নবী পাক আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করছে, আপনার ইন্তেকালের পরে তো উম্মত আপনারে দেখবে না, এই নেকি পাবার কোনো পথ মত রাস্তা কিছু আছে কিনা আপনি আয়েশাকে জানিয়ে দেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আয়েশাকে জানিয়ে দেন, ও আয়েশা, এই পৃথিবীর জমিনে যখন নবী থাকবে না, নবীর পর থেকে কিয়ামত পর্যন্ত আর নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। কোন মানুষ যদি মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকাদ নাজারানি কা আবি বকরিন, দুনিয়ার কোন মানুষ যদি, দুনিয়ার সাধারণ গুনাহগার উম্মত যদি একজন হক্কানি আলেমের চেহারার দিকে নজর করে, ওই চেহারার নজরের বদৌলতে হযরতে আবু বকর নবীর চেহারা দেখে যেই পরিমাণ নেকি পেয়েছে, এই মানুষগুলি উম্মতের আলেমদের চেহারার দিকে নজর করে সেই পরিমাণ নেকি পাবে। বাবা ভাই বন্ধু, এই জন্য উলামায়ে কেরাম আমাদের জন্য বড় সম্পদ, এরা আমাদের জন্য বড় নিয়ামত। এই জন্য উলামায়ে কেরামের তাজিম তাকরিম, নিজের সন্তানকে আলেম বানানো, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো, কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআনের মতে মত, কোরআনের পথে পথ হওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বাণীর কাছে যে মানুষগুলো আসবে, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বাড়বে, তাদের ঈমানের ভিতরে শক্তি হবে, গুনাহ মুক্ত জীবন করতে পারবে, আল্লাহ পাকের আদালতে ঈমান নিয়ে হাজির হতে পারবে। এই জন্য আল্লাহ পাকের কোরআনের কাছে যখন মানুষ আসে, কোরআনের কথা শুনে কিসমত খুলে যায়, ভাগ্য ভালো হয়। বেগুনাগার হয়, বেঈমানওয়ালা ঈমান পায়, শত্রু আল্লাহর বন্ধু হয়ে যায়, জাহান্নামী মানুষগুলি জান্নাতি হয়। এই ময়দানে জাহান্নামী হয়ে বসলে এখন নিষ্পাপ হয়ে আল্লাহ বাড়িতে যাওয়ার তৌফিক দেয়। এজন্য কোরআনের মজলিসে আসলে লাভ না ক্ষতি, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মজলিসে আসার, কোরআন ওয়ালাদের কাছে বসার, নিজেরা কোরআন শিখার, সন্তানদেরকে কোরআন শিখানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে, বলেন আমিন। মাহফিলের প্রথম দিন, আগামী দিন আছে না নাই, একে অপরকে দাওয়াত দিয়া কর্তৃপক্ষ যেই পরিমাণ বিছনা রাখছে আপনাদের জন্য, তাদের তো ত্রুটি নেই, বসার সুন্দর পরিবেশ করছেন, কোলাহল মুক্ত একটা পরিবেশ। অতএব আপনাদের গাফিলতি আছে, আপনাদের অনুপস্থিতির কারণেই হয়তো কর্তৃপক্ষ মন হৃষ্টপুষ্ট না, কিন্তু আসলে উপস্থিতি দরকার। আগামী দিন একে অপরকে দাওয়াত দিয়া বেশি থেকে বেশি লোক যাতে পর্দা উঠিয়া বিছনা করে মাদ্রাসা সহ অনেক লোকের ইন্তজাম হয়, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একে অপরকে দাওয়াত দিব তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক দাওয়াত দিয়া, একে অপরকে দাওয়াত দিয়া বেশি থেকে বেশি নিজেরা মা বোনদেরকে পর্দা এনে আল্লাহর আগামী দিন যে মেহমান আসবেন, জুবাইর বিন আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হযরতের সুললিত কণ্ঠে কোরআন হাদিসের অমীয় বাণী শুনে আমাদের ঈমানকে বৃদ্ধি করে, আমাদের মধ্যে যে দুনিয়া ঢুকছে এগুলি যেন শেষ করে আমরা ফেলতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলি বলছি অস্পষ্ট এবং যেগুলি নতিহীন কথা, সেগুলোকে অন্তর থেকে দূর করে সহি কথাগুলো আমাদের জীবনের পরতে পরতে আমল করে আমরা প্রকৃত ঈমানদার হয়ে যেন সাদা কাফনে ঢুকতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। لقد جاءت رسل ربنا بالحق وعدنا علينا إنا كنا فاعلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب كريمك شر مالك الله. আমরা যে সমস্ত গুনাহগার বান্দারা উলামায়ে কেরাম নবীর ওয়ারিসদেরকে নিয়া হুজ্জাজ কেরাম হুফাজ কেরাম আল্লাহ উলামায়ে আল্লাহ যে সমস্ত
মানুষদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। ভিতরে বাহিরে মা বোনরা থাকলে আমাদের হাত উত্তোলনকারী সকল বান্দা বান্দীদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, এই মাহফিলকে আপনি বরফুর কামিয়াবি দান করেন। 2 রাতের মাহফিলের উসিলা এলাকায় রহমত বরকতের জোয়ার বসিয়ে দেন। জিন্দেগানদের হেদায়েতের ফয়সালা করে দেন। মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান করে দেন। আগামী দিনের মাহফিলকে আপনি বরফুর কামিয়াবি দান করেন। আল্লাহ, এই মাদ্রাসাটাকে কবুল মঞ্জুর করেন। যারা মাদ্রাসার জন্য জায়গা জমি খাটাখাটনি বুদ্ধি পরামর্শ দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করানোর সুযোগ করে দিলেন, ছাত্র ছাত্রী দিয়া মাদ্রাসা ভরপুর করে দিলেন, আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসার যত হাজত আছে গায়েবের থেকে পুরা ফরমান। অর্থ আলার অর্থ, সম্পদ আলার সম্পদ, বুদ্ধি আলার বুদ্ধি, আল্লাহ আপনার দ্বীনি মাদারসের জন্য আপনি কবুল আর মঞ্জুর করেন। রব্বে কারীম আকাশের মালিক আল্লাহ, আগামী দিন মাহফিল থেকে আপনি ভরপুর কামিয়াবি দিয়ে দিবেন। মাদ্রাসার মাহফিলের কত শেষ দিন, আল্লাহ অনেক মাকাসের জরুরত থাকে, কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ, সবার প্রতি রহমত আর বরকত দিয়া সবাই যেন মাদ্রাসার কাজে অংশগ্রহণ করতে পারে, দান দক্ষিণা করে শরীক হতে পারে, আল্লাহর কোরআনের খাদেম হইতে পারে, আল্লাহর কোরআনের সাহায্যকারী হতে পারে। সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।